আনিসুল হক এবং সালমান এফ রহমান দুইজনই রিমান্ডে আছেন। কেমন আছেন তারা? তৃতীয় দিন রিমান্ডের যেই রিপোর্ট তাকে ঘিরে প্রচার হয়েছে গণমাধ্যমে, তাতে দেখা যাচ্ছে যে আনিসুল হক এখন কোনো প্রশ্নের উত্তর দেন না। কোনো প্রশ্ন করলেই তিনি হাসেন শুধু। তো একটা আমার ভেতরেই প্রশ্ন হলো যে তিনি কি মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন বা পাগল প্রায় হয়ে গেলেন যে শুধু হাসছেন? এর আগে কিন্তু খবর এসেছিল যে দুইজনেই ট্রমার মধ্যে আছে, আনিসুল হক এবং সালমান এফ রহমান। মানে এইভাবে যে হাসিনা সরকারের পতন ঘটবে এটা তারা কল্পনাও করতে পারেনি। এখনো বিশ্বাস করতে পারছে না যে হাসিনা সরকার নেই, এমন একটা ট্রমার মধ্যে আছে। সেই ট্রমার মধ্যেই হয়তো যে রিপোর্টটা এসছে, যে তাকে যে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তখন তিনি হাসছেন। তো এটা পাগল লোকরা তাই হয়, তাদেরকে যাই বলা হয় না কেন তারা হাসেন। সেই অবস্থায় গেল কিনা এটা একটা বিষয়। কারণ দুইজনেই তাদের যে বয়স, তাদের যেই জাঁকজমকপূর্ণ জীবন, তার সঙ্গে এখনকার জীবনের তো কোনো মিল নেই। এখন ওই চোর ছেচোর যারা আসে, ওই রিমান্ডে নিয়ে আসে, তাদেরকে যেই সেলে রাখা হয়, আইনমন্ত্রীর জন্য এখন শত শত কোটি টাকার মালিক হয়ে লাভ হলো না, সেখানেই আছেন। এখানে খবরে বলা হচ্ছে যে সরকারের ব্যর্থতায় পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন, আবার কেউ আছেন আত্মগোপনে। তাদের মধ্যে বেশ কয়েকজন রিমান্ডে আছেন। তাদেরই একজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ডিবি পুলিশ কার্যালয়ে 10 দিনের রিমান্ডে আছেন তিনি। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছে পুলিশ। তবে ভিন্ন ঘটনাও আছে। তৃতীয় দিন ছিল, জিজ্ঞাসাবাদে কোনো প্রশ্নের উত্তর দেননি। জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। কারা নতুন করে বিচারক হিসেবে নিয়োগ পেলেন সে বিষয়ে জানতে চান আনিসুল হক। জিজ্ঞাসাবাদে একেবারেই স্বাভাবিক ছিলেন তিনি। পুলিশের কোনো প্রশ্নের উত্তরই দেননি সাবেক এই আইনমন্ত্রী। প্রশ্ন করা হলে শুধুই হেসেছেন। তার মানে এক ধরনের পাগলের মতনই একটা আচরণ আর কি। ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এফ রহমান এবং আনিসুল হককে। বুধবার তাদের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডে নেয়। তারা এখন ডিবি হেফাজতে আছেন। যে মামলায় তারা রিমান্ডে আছেন, ওই মামলায় কোনো আসামির নাম নেই। তবে অজ্ঞাতনামা হিসেবে বিএনপি জামাত শিবির নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এটা অবশ্য এক ধরনের গায়েবী মামলায় বলা যায়, কারণ এই মামলায় আসলে তাদেরকে আটক করা হয়নি। হয়তো তারা আসছেন, তারপরে সত্যিকার অর্থে তাদের যেই লুটপাট, নানা রকম অপকর্মের এই সমস্তগুলি হয়তো রেডি হচ্ছে, সেগুলি নিয়েই হয়তো একের পর এক মামলা হতে থাকবে। সদ্য বিদায়ী সরকার আমলে 16 জুলাই করা মামলায় গ্রেপ্তার হন সদ্য বিদায়ী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা ও মন্ত্রী। যাক, তাদের অপরাধের কোনো শেষ নেই। এবং কিভাবে ব্যাংকের মালিক হলেন, কিভাবে এই আদালতগুলিতে তারা সাজা দিতেন, কিভাবে গায়েবী মামলাগুলো প্রস্তুত করতেন, এইসবের উত্তর তাদেরকে দিতে হবে। এর আগে তারা কিন্তু দুইজনই, আনিসুল হক এবং সালমান এফ রহমান, দুইজনই দায়ী করেছেন ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। বলেছিলেন যে তাদের দুইজনের অনমনীয় মনোভাবের কারণে শেখ হাসিনা ক্ষমতায় থেকে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, এবং যেই শিক্ষার্থীদের সাথে আলোচনা করা, তাদের সাথে নমনীয় হওয়া, এই বিষয়গুলো মানে এড়িয়ে গিয়ে হার্ড লাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। তার পেছনে ছিল দুই মন্ত্রী ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামাল। সেই কথা কিন্তু তারা বলছেন। এবং শেষের দিকে আমরা দেখছিলামও যে নেগোসিয়েশনের বিষয়গুলো নিয়ে সালমান এফ রহমান এবং আনিসুল হকের তৎপরতা, তাদের মধ্যে হয়তো ভয় ছিল বেশি যে সরকারের পতন ঘটলে তাদের কি হবে। শেষ পর্যন্ত তাই হলো। এখন অনেকটা পাগলের মতন আচরণ করছে ডিবি রিমান্ডে। যে প্রশ্নই তাদেরকে করা হচ্ছে তারা হাসছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।